মতিঝিল নিউজ আপডেট। রায়পুরে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি। শুনুন বিস্তারিত। কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর সংবাদদাতা। এটা কিসের? এটা ওর গা হাত আছে। রক্তে গায়ে এটা মাথায় বাড়ি দেওয়ার পরে যে মাথা বাড়ি দেওয়ার পরে রক্ত ছুটিয়ে এই জিত পড়ছে। জেহের গন্ধিত বাড়ি হইছে রক্ত আছে। আমি ঘরে থেকে মানে আম্মু নামাজ পড়তেছে, আমি ঘরে মোবাইল চার্জ দিয়ে পেশাব করতে বেরোতেছিলাম আর কি। মানে বাইলার জ্বালানো ছিল, বাইলারটা বন্ধ করে দিচ্ছিল। তো বন্ধ করে দিচ্ছে মাত্র বসছি, পেশাব করতেছিলাম। ও আমার পিছন দিয়ে দাঁড়া রয়েছে, আমি বলতে পারবো না। যেমন আমি উঠতেছি ইয়ে করে ও এবার গিরোট দিয়ে দাঁড়া রয়েছে আমারে। তারপর আমি দেখার পর ঠিক করে দিয়ে আর ওর নাম বলতেছি, বলার পর সাথে সাথে আম্মু আর আব্বু বাড়ি এসেছিল। আমি আবার তার আগে ও চলে যাওয়ার আগে আমার গায়ে শাল একটা ছিল, ওইটা ধরে রাখতেছিলাম। ওই ধরে রাখছি, ও এটা পালাইছি। তো আগে আব্বু আবার ধরছে, ধরার পরে উনি ফাড়াফাড়ি করতেছে, এটিয়ে করতেছে ও যাওয়ার জন্য, মানে ছুটার জন্য এটিয়ে করতেছে। আর তার মধ্যে ইয়ে করে লাট দিয়ে আবার একটা বাড়ি দিছে। আর আমি আর কিছু বলতে পারবো। কটা ছেলে লাগছে মাথায়? 11টা 3টা ছিলে। মানে তার মানে যৌন বাইরে করতে সময় রাত্রে 11টা পর। ও আগে আসতো, বাট আমি বলতে পারবো না, মানে ধরতে পারবো না, তাই কিছু বলি নাই। আমার একটু অনেকবার আসছে। হ্যাঁ, মানে জানালার পাশে পর্দা ছিল। ওর নাম কি? ওর নাম লিটন। বাবার নাম কি? তাজুল ইসলাম। ও লিটন কি করে? ও কিছু করে না, কাজে এই যে আমাদের ঘর দুয়ারে এই আর ফেসাবখানা এই তো ফেসাব করতে বলছে। আর যে ফেসাব করতেন উড়ি যায় এই গেতন 2 হাত দূরে দাঁড়াত হেসেলে দাঁড়াত দিয়ে কে করতেছে মা গো বাবা গো লিটিন না লিটিন না। ওটা করলাম পরে আগে কিছু করতে পারে না, তারা আমিও দৌড় দিয়েছি, এতনও দৌড় দিয়েছি উঠে দৌড় দিতে ইয়ে আবার কেন আবার বুদ্ধি করে আবার অন্য আসিল ইয়া সাদের আসিল, সাদের ধরছে হাতের ধরছে ইয়ারা হালাই দিয়ে সাদের ইয়া করি দৌড় ধরছে হালা করি। হ্যাঁ বলা আগে ধরছে কিলা রাতে 3 লাইট একটা স্টেলের ধরছে না দেয় আসুন ধরছে টাইম লাইট তো কিছু লোক মানে হারি না। হ্যাঁ বলতে আঙুলে সাঁচালে যায় হেমির দিকে, আমরা সাঁচালে এমির দিকে। হ্যাঁ হাতের তো শুঁড়ি যায় লাইট শুঁড়ি যায় বাই বাই জানালাকে কি ধরবো না। ওই বইটা আর রাত এই আড্ডা দেয়। আর অনেক আর এরকম সবসময় আমি বলতাম তুই আমার এখানে কেন, এটা আমার রোড গেছে আমার জমিনের উপর দিয়ে, আমার ঘর রোডের লগে, আমার এখানে আমার গাড়ি গেছে এখান থেকে বা বিভিন্ন ইত্যাদিতে, তুই এখানে তোর কাম কি? তুই কি পুলিশ প্রশাসন না রাত্রে বিরাত্রে এত তোর এখানে কি কাম? হরা হয় সব তারে আমি সতর্ক আপনারা কি মনে করছেন কেন আসছিল? কোনো খারাপ উদ্দেশ্য ছিল কি? খারাপ উনি উদ্দেশ্য। না কেন আসছিল? আগে আসছিল, বাট আমি দেখতাম কিন্তু ধরতে পারতাম না বলে কিছু বলি নাই। হ্যাঁ আগে আসতো, আমার জানালার পাশে পর্দা ছিল, তো ওটা ফাঁকে জানালা ফাঁকে একটু ফাঁক ছিল ওরা। তো কি আমি কি করতাম না করতাম, ও মনে দেখতো। আমি আবার বিড়ির গন্ধ পাইতাম রাতে 3টা 2টার বিড়ির গন্ধ পাইতাম, কিছু বলতাম না। আমি আবার দেখতাম ওরে, কিন্তু ধরতে পারবো না বলে কিছু বলি না। কালকে ও যখন আমার ইয়ে করে দাঁড়াইছিল, তখন আমি শালটা ধরার সাথে ধরতে পারছি না, কালকেও ধরতে পারতাম না। মানে ও তারপর ধরার পরে বারবার আপনাকে এরকম কাজ করতো? হ্যাঁ এরকম করার জন্য করতো, যৌন হয়রানির চেষ্টা করতো। আচ্ছা স্থিতি নিতেছি, যদি আমার উপযুক্ত বিচার আমি না পাই তাহলে আমার মামলা আমি অ্যাকশনে যাব।